হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে, আশা করছি ভালো লাগবে। আর এটি হলো তালের রুটি। আপনারা তো তালের রুটি অনেকভাবে করে থাকেন, কিন্তু আমি যেভাবে দেখাবো দেখবেন এটা দীর্ঘক্ষণ রাখলেও কিন্তু শক্ত হবে না, এতটাই নরম তুলতুলে হবে আর স্বাদও হবে ভীষণই মজার। তো আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এখানে আমি তালের রস বের করাও দেখিয়ে দেব একদম বিস্তারিতভাবে। তো চলুন দেখে নিন। প্রথমে আমি একটা জাম্বু সাইজের কালো তাল নিয়ে নিয়েছি। আপনারা যখন তাল সংগ্রহ করবেন তখন কিন্তু কটা তাল নেবেন না, কটা তালটা কিন্তু কষ্টু হয়, একটু মানে কষ ভাব থাকে। আর কালো তাল অবশ্যই নেবেন, তাহলে কালো তাল কিন্তু মিষ্টি হয় আর এই তালটা কিন্তু টেস্টটাও খুব ভালো হয়। তো যাই হোক, আমি এখন এই তালের উপরকার অংশটাকে ছাড়িয়ে এখানকার যে শক্ত এই অংশটা এটাকে কেটে নিচ্ছি। এবার একে একে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আচ্ছা, আমার মতো আপনারা কে কে বলুন তো, যে এই তাল ছাড়াতে ছাড়াতেই এই তালের আঁশ নিয়ে খান? আমি কিন্তু খাই, ভীষণই ভালো লাগে। মানে তালের যে এই যে পাকা তালের যে টেস্টটা না, দারুণ লাগে। এইভাবে কিন্তু আমি একটু করে ছাড়িয়ে নিয়ে কিন্তু খাই। এটা কিন্তু আমার ছোটবেলাকার মানে বদ অভ্যাস আর কি। যাই হোক, ছোটবেলায় অনেক মজার স্মৃতি আছে এই তালের ছাড়ানো নিয়ে। আমি যখন মামার বাড়িতে থাকতাম তখন দিদা যখন এই তালের সিজনে মানে বর্ষার সময় বিভিন্ন ধরনের জিনিস বানাতো, তখন দিদার সঙ্গে এইভাবে যখন তাল ছাড়াতো তখন চেয়ে চেয়ে কিন্তু আমি এই আঁশ নিয়ে কিন্তু খেতাম, ভীষণই ভালো লাগতো। তো যাই হোক, এখন তালটা ছাড়ানো হয়ে গেছে। আর এটা এতটাই বড়, দেখুন 3টে আঁটি রয়েছে তালের, তো ছাড়াতে একটু অসুবিধাই হচ্ছে। আর ভীষণই ফ্রেশ কিন্তু তালটা, ভীষণই ভালো। তো আর যে তালের যে রসটা গায়ের মধ্যে আছে, মানে আমরা আঞ্চলিক ভাষায় এটাকে তালের কাঁচ বলি। তো এটা কিন্তু বেশ জমাট হয়ে আছে, মানে বেশ শক্ত। এটাকে একটু নরম করে মেখে নিতে হবে সুন্দরভাবে। তো আটিগুলোকে এখন আলাদা করে নিচ্ছি। আর একটা করে আটি নেব, নিয়ে এর গায়ের যে কাঁচটা লেগে আছে মানে রসটা আর কি, তো হাত দিয়ে দিয়ে একটু মেখে নিতে হবে প্রথমে, তারপরে জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে। তো একটুখানা গায়ে আঁশ লেগেছিল, ওটাকে ছাড়িয়ে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। তো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার একটুখানা কিন্তু জল দিয়ে দেব, একটুখানা জল দেবেন আর হাতের সাহায্যে এইভাবে মেখে নেবেন, তাহলে কিন্তু হাতে মানে তালের রসটা দেখুন এরকম সুন্দরভাবে চলে আসবে। তো একটুখানি জল দিচ্ছি আর এইভাবে হাত দিয়ে আমি সমস্ত আটিগুলোকে এইভাবেই কিন্তু প্রস্তুত করে নেব ঘষার জন্য। তো এখন করে নিই। সমস্ত তালের আটিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে ঘষার জন্য। আর এরকম একটা তার জালির পাত্র নিয়ে নিলাম, মানে একটা কি বলবো, এটা ঝুড়ি। তো এটাতে ঘষলে কিন্তু ভীষণই ভালো হয়। যাদের বাড়িতে কিন্তু আমার মতোই মানে টোকা মানে ডালি না থাকে বেতের বা বাঁশের, তারা কিন্তু এরকম তার জালির একটা পাত্র নিয়ে এর মধ্যে ঘষলে কিন্তু খুব সুন্দরভাবে তালের কাঠ কিন্তু বার করে নিতে পারবেন, মানে তালের রস আর কি। তো আমরা আঞ্চলিক ভাষায় যেহেতু কাঠ বলি সেজন্য বারবার বলে ফেলছি। তো যাই হোক, তালের রসটা দেখুন কতটা সুন্দরভাবে বেরিয়ে আসছে। তো এইভাবে সমস্ত আটিগুলোকে ঘষে নেব। তো এখন ঘষে নিই সমস্ত আটিগুলোকে। এতটাই বড় তালের আটি যে হাতে অসুবিধা হচ্ছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে সমস্ত আটিগুলোর রস বার করে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখুন কতটা রস হয়েছে আর কতটা ঘন, মানে এই কালো তালের রস কিন্তু ভীষণই ভালো হয়, এরকমটাও সুন্দর হয় আর টেস্টটাও কিন্তু মিষ্টি হয়, কষ হয় না। তো দেখুন রেডি হয়ে গেছে আমার তালের রস। এবার চলুন তালের রুটি বানানো যাক। এর জন্য একটা বড় মাপের পাত্র নিয়ে নিয়েছি। আর এই যে ছোট বাটিটা নিয়েছি, এই বাটির মেপে তালের রস আর ময়দা দেব। তো এর জন্য 3 বাটি গমের ময়দা আমি এখন দিয়ে দিচ্ছি। 3 বাটি যেহেতু ময়দা দিলাম, এই জন্য 1 বাটি তালের রস দিচ্ছি। আর রসটা ভীষণই ঘন, 1 বাটি দিলেই যথেষ্ট আর সুন্দরভাবে রুটিটা বানানো হবে।
এখন ভালো করে ময়দার সঙ্গে তালের এই রসটাকে মিশিয়ে নিতে হবে আর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখন ভালো করে একটু একটু করে জল দিয়ে মেখে মেখে সুন্দর একটা মসৃণ ডো আমি এখন রেডি করছি। আর যত চেপে চেপে মাখবেন, এই যে এইভাবে যতক্ষণ সময় নিয়ে মাখবেন তত বেশি ভালো একদম সুন্দর একটা ডো রুটির জন্য রেডি হবে আর ফুলকো ফুলকো নরম নরম রুটি তৈরি হবে। তো আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকমটা হবে মসৃণ একদম দেখতে। এবার এটা রুটি বানানোর জন্য আমি সমস্ত কিছু নিয়ে নিলাম, চাকলা বেলনা। তারপরে এবার রুটির ডোটাকে কিন্তু আমি লেচি করে নিই। তো প্রথমে ভাগ করে নিলাম, তারপরে আবার মানে 4 ভাগ করে নিলাম ডোটাকে। তারপরে আবার এক একটা ভাগ থেকে 3টে করে লেচি কেটে নেব। তো আমি লেচি কেটে নিই এখন। আর ময়দার হাত দিয়ে দিয়ে লেচিগুলো কেটে নেবেন, দেখবেন সুন্দর হবে। আর আপনারা তো রুটি ভাজেন, জানেনই কেমনভাবে রুটির এটা করতে হবে প্রস্তুতিটা। তো এইভাবেই আমি সমস্ত লেচিগুলোকে কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেছে। এবার চাকতাতে একটু করে ময়দা দিয়ে একটা করে লেচি নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে নিতে হবে। তো এভাবে গোল করে নিয়ে এবার রুটি করে নিই। রুটি আপনারা যারা পারেন না মানে গোল করতে আমার মতো, মানে আমি প্রথমে পারতাম না, তারা কি করবেন, রুটির লেচিটাকে হাতে ভালো করে গোল করে নেবেন। তারপরে চাকতির উপরে রেখে ময়দা দিয়ে এপিট ওপিট ভালো করে একটু চ্যাপটা করে নিয়ে এক পাশ করে বেলনাতে প্রেসার দিয়ে মানে চাপ দিয়ে দেখবেন ঘোরাতে থাকবেন বেলনাটাকে। তাহলে দেখবেন সুন্দর অটোমেটিক মানে একদম নিজের থেকে সুন্দর গোল একটা রুটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আমি কিন্তু প্রথম পারতাম না, তাই নিয়ে ভীষণই হাসাহাসিও হতো। তো যাই হোক, এখন আমি ভালো রুটি বানাতে পারি। তো দেখুন গোল হয়ে গেছে কতটা সুন্দর। এখন চলুন ভেজে নিই। এর জন্য চাটু বসিয়ে তাতিয়ে নিয়েছি, মানে পাত্র বসিয়ে এবার দিয়ে এপিট ওপিট 3-4 বার উল্টে নিতে হবে। এইভাবে মানে 10 সেকেন্ড করে সময় দিতে হবে আর উল্টে দিতে হবে। এইভাবে যখন ফোলা ফোলা হয়ে যাবে আর এক পিঠটা একটু আঁচা আঁচা হয়ে যাবে, তখন নামিয়ে অপর পিঠটা উল্টে ওই বেড়ির ওপরে দেবেন, দিয়ে ভালো করে সেঁকে নেবেন। তাহলে গ্যাসের চুলাতেই কিন্তু আপনি ফুলকো ফুলকো সুন্দর নরম এরকম রুটি বানিয়ে ফেলতে পারবেন। তো এইভাবেই আমি সমস্ত তালের রুটিগুলোকে আমি এখন বানিয়ে ফেলছি। তো সুন্দর রুটি আমার রেডি হয়ে গেছে। সমস্ত রুটিগুলোকে আমি এখন এইভাবেই ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলেছে, একদম ফুলকো ফুলকো ভাবে। আর খেতে তো ভীষণই ভালো লাগে। অনেকে কিন্তু ময়দা মাখার সময় কিন্তু একটু লবণও দেয়, কিন্তু আমি লবণ দিই না, আমি এমনিই মাখি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর 3 বাটি ময়দাতে অনেকগুলো রুটি ধরেছে। তো আমি এটা ছানা দিয়ে বানানো এই ছানা তরকাটা দিয়ে রুটিটা এখন খেয়ে নেব। তো আপনারা এরকম যে কোনো ডিশ দিয়ে খেয়ে নেবেন, ভীষণই ভালো লাগবে। আর আপনারা যদি এই ছানার তরকারি রেসিপিটা চান তাহলে আমি দিয়ে দিতে পারি। আর এটা সম্পূর্ণ নিরামিষ। তো যাই হোক, রুটিগুলো ভীষণই ভালো হয়েছে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধু। তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।